আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা ইংরেজির একটি চমৎকার ক্লাস করব। সত্যিই খুব চমৎকার এবং মজার ক্লাস। আপনি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলেই সেই মজাটা বুঝতে পারবেন আসলে কতটা মজার। দেখেন, এখানে অনেকগুলো চমৎকার ইংরেজি শব্দ আছে। এর মধ্যে আপনি প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই শব্দটা হচ্ছে নিউ, NEW, নিউ। এই নিউ কথার বাংলা অর্থ হইল নতুন। অথচ ঠিক একই রকমের একটা শব্দ আপনি এ পাশে দেখেন, NEW, নিউ, তার সাথে যুক্ত হয়েছে S, শুধু একটা মাত্র লেটার যুক্ত করা হয়েছে S, শব্দটা হয়ে গেছে নিউজ। এখন এইটার অর্থ কি ছিল? নতুন। আর যখন S যুক্ত হয়ে শব্দটা হয়ে গেল নিউজ, তখন এটার অর্থ হয়ে গেল খবর। চমৎকার। এখানে ছিল কি নিউ মানে নতুন, আর এখানে নিউজ অর্থ হয়ে গেল কি খবর। শুধু একটা S যোগ করার কারণে পুরো অর্থটাই কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এই রকম এখানে অনেকগুলো চমৎকার শব্দ আছে। আমরা সবগুলো শব্দের বানান অর্থ ভালো করে ইনশাল্লাহ বুঝে নেব, ঠিক আছে? আর এরকম অসংখ্য শব্দের অসংখ্য ইংরেজি শিখতে আপনি আমাদের বেসিক ইংলিশ বইটি সংগ্রহ করতে পারেন। আর বড় বড় ইংরেজি শব্দের জন্য প্রাইমারি ইংলিশ, আর যারা ইংরেজি দূরের কথা বাংলাই পড়তে পারি না, বাংলা পড়তে সমস্যা হয়, তাদের জন্য আমাদের বই মৌলিক বাংলা। যদি প্রয়োজন বোধ করেন, নিচে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন। চলেন মূল কথায়। NEW, নিউ, এই কথার অর্থ কি বলছি? নতুন। আমরা একটু অর্থটা লিখে নিচ্ছি। নিউ কথার অর্থ হচ্ছে নতুন। ন তর সুকার ন, কি হয়েছে? নতুন। ওকে, মনে রাখলাম। তাইলে প্রথম শব্দ পেলাম নিউ, যার অর্থ হইল নতুন। S যোগ করে সেই শব্দ হয়ে গেল নিউজ। নিউজ, নিউজ কথার অর্থ হইল খবর বা সংবাদ, ঠিক আছে? আমরা খবরটাই লিখলাম, খবর। ওকে ফ্রেন্ডস, তাহলে মজা না? মজা। দ্বিতীয় শব্দটাকে একটু শিখি। GOOD, এই শব্দটা হচ্ছে গুড। এই গুড কথার অর্থ কি? ভালো। আমরা বলি না, ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে, নাকি? আচ্ছা, তাহলে গুড অর্থ কি জানলাম? ভালো। খেয়াল করেন, অথচ এই গুড কথার সাথে যখন শুধুমাত্র একটা S যোগ করা হইল, তখন এই শব্দের উচ্চারণ হয়ে গেল গুডস। গুড থেকে গুডস। আচ্ছা, আর এই গুডস যখন হলো, তখন এর অর্থটাও চেঞ্জ হয়ে গেল। এই গুডস কথার অর্থ হলো মালপত্র, পণ্যদ্রব্য। যেমন আপনি বাজারে বিভিন্ন রকমের একটা দোকানে মালপত্র বিক্রি হয় না, বা আপনি অনেক রকমের মালপত্র কেনাকাটা করলেন, এই যে মালপত্র বা জিনিসপত্র, এইটার ইংরেজি হচ্ছে গুডস। ওকে, তাহলে আমরা এটার অর্থটা লিখে নিলাম, মালপত্র। ওকে, মালপত্র। ওকে, চলে গেল গুড অ্যান্ড গুডস। তারপরের শব্দ SAND, স্যান্ড। এই স্যান্ড কথার অর্থ হলো বালি। আমরা যে মাটিতে যে বড় বড় কণা দেখতে পাই, মাটির বালি আর কি, সেটার ইংরেজি শব্দটা হচ্ছে এই স্যান্ড। স্যান্ডের তো কি জানলাম? বালি। ভালো করে বুঝলেন কিন্তু, স্যান্ড মানে হচ্ছে বালি। অথচ এই স্যান্ডের সাথে একটা S যোগ করে নতুন শব্দ উৎপাদিত হলো স্যান্ডস। যখন এটার সাথে S যুক্ত হয়ে গেল, তখন সেটার বালি রইল না, তখন সেটা হয়ে গেল মরুভূমি। অর্থাৎ ইংরেজিতে এই মরুভূমিকেই বলা হয় স্যান্ডস। তাহলে স্যান্ডস অর্থ কি? মরুভূমি। স্যান্ড মানে হচ্ছে বালি, আর স্যান্ডস অর্থ মরুভূমি। ওকে, মরুভূমি। রসুকার মরু, ব দীর্ঘকার ভূ,
মরসইকার মি, মরুভূমি। ওকে, তাহলে স্যান্ড অর্থ বালি, আর স্যান্ডস কথার অর্থ হইল মরুভূমি। মজার না বিষয়টা? খুবই মজার। এরপর দেখেন ARM, আর্ম, আর্ম শব্দের উচ্চারণে কি হবে? আর্ম। আর এই আর্ম কথার বাংলা অর্থ হইল বাহু, বাহু। ঠিক আছে? আচ্ছা, অথচ এইটার সাথে যখন এস যোগ হইল তখনই তার অর্থ চেঞ্জ হয়ে গেল। কি হইল? ওয়েট। তাহলে আর্ম অর্থ কি শিখলাম? বাহু, ব আকার বা, হ রসুকার হু, বাহু। আর্ম অর্থ বাহু। আর এই আর্মস অর্থ হইল অস্ত্র। পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, অমুক তমুক যত এরা কি করে? বিভিন্ন অস্ত্র ব্যবহার করে না? জি, ওই অস্ত্রের ইংরেজি কথাটাই হচ্ছে আর্মস। ওকে, তাইলে আর্মস অর্থ কি জানলাম? অস্ত্র। স্বর অ, দন্ত স, ত রফলা, এই শব্দ হইল অস্ত্র, যেটা দিয়ে আপনারে ঠুস ঠুস করে দিব আর কি। ওকে, তাহলে আর্মস অর্থ কি? অস্ত্র। ARM, আর্ম মানে বাহু, আর যখন এস যুক্ত হইল তখনই সেটা হয়ে গেল অস্ত্র। শেষ শব্দ দেখেন WOOD, WOOD, উড। এই উড কথার বাংলা অর্থ হইল কাঠ। উড মানে কি? কাঠ। লিখে নিচ্ছি আগে, ক আকার ঠ, কাঠ। অথচ এই উডের সাথে যখন এস যুক্ত হইল তখন কি হয়ে গেল? উডস, উডস। আচ্ছা, এই উডসের বাংলা অর্থ হইল বন। উড মানে কাঠ, মানে একটা গাছের অংশ বিশেষ, মানে সেটাকে ফেরে চিরে যখন আমরা তক্তা বা কাঠে পরিণত করি তখনই সেটা হয় কি? উড, মানে কাঠ। অথচ তার সাথে এস যুক্ত হয়ে গেল কি? পুরো একটা বন। ঠিক আছে? এই উডস কথার অর্থ কি? বন। বনের অবশ্য আরও ইংরেজি আছে, যেমন ফরেস্ট। ফরেস্ট মানে কি? বন। আর যদি সেটাকে জঙ্গল বুঝে তাহলে ইংরেজিতে আবার হয়ে যায় জঙ্গল। কি হয়ে যায়? জঙ্গল। ওকে, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? উড মানে কাঠ আর উডস মানে হইল বন। সাধারণত ইংরেজি শব্দগুলোর সাথে এস বা ইয়েস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যারা এগুলো বুঝেন আর কি, নাম্বার যারা বুঝেন তারা হয়তো বুঝতেছেন কথাটা, যে এস বা ইয়ে যোগ করে সিঙ্গুলার থেকে কি করা হয়? প্লুরাল করা হয়। অর্থাৎ যেমন বুক এবং বুকস। বুক মানে হলো বই, আর বুকস মানে বইগুলো। অর্থাৎ একটার বেশি যদি ইংরেজিতে বোঝাতে হয় তখন সাধারণত ওই শব্দের সাথে এস বা ইয়ে যোগ হয়। কিন্তু এই শব্দগুলোতে আমরা এসে দেখলাম আরেকটা নতুন মজা, যেখানে আসলে এস যোগ করে সেটা দিয়ে প্লুরাল বানানো হয় নাই, সেটা দিয়ে এক বচন থেকে বহু বচন করা হয় নাই, সেটা দিয়ে পুরো শব্দের অর্থই চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা একটা মজার জিনিস, মজার ক্লাস। ইংরেজি আসলেই মজা। আমরা এই কথাগুলো ভালো করে মনে রাখবো। এরকম আরও শব্দ কিন্তু আছে, আমি অবশ্য খুব বেশি নেই, অল্প করে নিয়েছি যেন আপনারা হজম করতে পারেন। চলেন আমরা আরেকবার বুঝে নিই। নিউ, নতুন। নিউজ, খবর। গুড, ভালো। গুডস, মালপত্র। স্যান্ড, বালি। স্যান্ডস, মরুভূমি। আর্ম, বাহু। আর্মস, অস্ত্র। উড, কাঠ। উডস, বন। ওকে, কয়টা শব্দ? এখানে 5টা, এখানে 5টা, মূলত 10টা শব্দ। আমরা এই 10টা শব্দের সুন্দর করে বানান শিখব, অর্থ শিখব। কেমনে? কয়েকবার করে খাতায় লিখে পড়ে, লিখে পড়ে, লিখে পড়ে। আপনার নামে মাত্র দেখা স্যারের কথা একটু শুনলে আপনার ভাল লাগছে, চলে গেছেন। এইভাবে করলে শিক্ষা হবে না। এই যে ভিডিওটা দেখছেন বা 10টা শব্দ দেখলেন না, কষ্ট করে হইলেও এটা কয়েকবার করে খাতায় লিখেন পড়েন, লিখেন পড়েন, লিখেন পড়েন, তাইলে এটা আপনার সম্পদ হিসাবে স্টোরে জমা হয়ে থাকবে। আর যদি আপনি সেইভাবে এটাকে কাবু করে না ধরেন, তাইলে এটা এক কান্দা ঢুকছে আর এক কান্দা বাইরে গেছে, আপনার কোনো লাভ হইতো না। তাহলে আমরা সুন্দর করে শিখব,
যেন কাজে লাগে। কোথায়, কবে, কখন এই শব্দ আপনার কাজে লাগবে এটা আপনি জানেন না। লাগবে, কাজে লাগবে। আজকে শিখছেন, 10 বছর পর এটা প্রয়োজনে পড়বে। হঠাৎ কোনো এক জায়গায় আপনি লেখা দেখছেন, কাজে লাগবে। ওকে, তো যাই হোক, আমরা ভালো করে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে ফ্রেন্ড, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। স্যারের চমৎকার ইংরেজি বাংলা ক্লাস পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে, যেন আপনার কাছে সবার আগে স্যারের ক্লাস চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।